হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঠিক আছে, তো আজকে আবার একটা বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লিয়ার করতে এসেছি। কারণ আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, তোমরা জানো যে কন্টেন্ট সম্পর্কে বলতে। ঠিক আছে, আমি বলেছিলাম যে তোমরা ফার্স্ট ভিডিও যেমন হোক তোমরা স্টার্ট করো, দিয়ে ভিডিও বানানো স্টার্ট করো। ঠিক আছে, এটাই বলেছিলাম আমি। দিদি, তা তোমরা অনেকে বলছো, ইউটিউবে যারা রয়েছে তারা অনেকেই আমাকে বলছো যে দিদি তুমি তো বললে যে ভিডিও বানাতে, তা আমি ভিডিও কীভাবে বানাবো, কন্টেন্ট কীভাবে বানাবো। দেখো, তোমাকে বলি, কন্টেন্ট তুমি বানাতে গেলে তোমার চয়েস। ঠিক আছে, যে তুমি কেমন ভালোবাসো, কেমন ভিডিও করতে ভালোবাসো, সেটা তো আমি বলতে পারবো না। দেখো, আমার ভালো লাগা তোমার ভালো লাগা একদমই সেম হতে পারে না। সবারই ভালো লাগা, সবারই খারাপ লাগা, সবই ডিফারেন্স। ঠিক আছে, তো তোমাদের কন্টেন্ট বানানোর জন্য আমি বলতে পারি, দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটুকু করো। যাতে তোমার, দেখো, তুমি যে কাজটা করবে তার মধ্যে যদি ভালো লাগা বা ভালোবাসা না থাকে তুমি কাজটা করতে পারো না। দেখো, আমি আজকে ভিডিও করছি, ক্যামেরার সামনে এই যে বক 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 করে বকছি, এটা কিন্তু সবার দ্বারা হবে না। ঠিক আছে, তো তুমি চাইলেও করতে পারবে না। তুমি যদি এটা করতে ভালোবাসো তারপরে তুমি একটা ক্যামেরার সামনে এসে এটা বলতে পারবে। ঠিক আছে, যে আমি ওপেনলি এতগুলো কথা বলছি, যারা আমাকে দেখে সমালোচনা করবে, ঠিক আছে, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জটি বলতে পারি যে এই যে আমি ক্যামেরার সামনে এভাবে মানে এতক্ষণ ধরে কমিউনিকেশন করছি, সেটা ওদের করার ক্ষমতা নেই। মানে লোক তোমাদের বলবেই। আর একটা কথা, সবাই হেড কমেন্ট করছে, হেড কমেন্ট যদি ভিডিও বানায় যদি খারাপ হয় তাহলে মানুষ যদি হেড কমেন্ট করে। ঠিক আছে, তো দেখো, তোমার যেমন ভিডিও হোক, তুমি যেটা ভালোবাসো সেরকম কন্টেন্ট বানাও, যেটা তুমি রেগুলারলি পোস্ট করতে পারো সেরকম কন্টেন্ট বানাও। ঠিক আছে, ভালো করে ভিডিওর কোয়ালিটি ঠিক করো, সব কিছু ঠিক করে তারপরে ভিডিও করো। ঠিক আছে, দেখো, আমি আগের দিন বলেছিলাম যে ভিডিও করতে গেলে দামি ফোন লাগে না, কিন্তু যে এডিটিংগুলো অ্যাপগুলো আছে সেগুলো তো তোমরা জানো, সেগুলোতে তোমরা কোয়ালিটি ঠিক করো, সমস্যা কী আছে, তাই না? তো আরেকটা কথা বলি, মানুষ তুমি ভিডিও করলে খারাপ হোক ভালো হোক সেটা ওরা দেখবে, অবশ্যই দেখবে এবং কমেন্টও করবে। ঠিক আছে, ওরা যদি হেড কমেন্ট করে তোমার কোনো তাতে মাথা ব্যথা করার দরকার নেই। তারা করছে, তাদের কাজ করতে দাও। ঠিক আছে, তুমি নিজের কাজ করো ভাই। আরেকটা কথা বলি, দেখো, হেড কমেন্ট তুমি যখন ভিডিও করবে তখন যেরকম হেড কমেন্ট আসবে সেরকম কিন্তু ভালো কমেন্টও আসবে। তোমাকে কি করতে হবে, নেগেটিভটাকে না নিয়ে পজিটিভটিকে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই তোমাকে করতে হবে। তাছাড়া আমার কোনো অপশন নেই। আর একটা কথা বলি, রেগুলারলি ভিডিও আপলোড করো। ঠিক আছে, এবং নিজের কন্টেন্ট ভালো করে তৈরি করো যাতে মানুষ বেশিক্ষণ তোমার ভিডিওটা দেখে, মানে আগ্রহ করে দেখে। ঠিক আছে, এটুকুই বলবো। তো তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকছে তো তোমরা বলো, আমি অবভিয়াসলি বলার চেষ্টা করব। ঠিক আছে, তো এটুকুই। আমি যেটা দেখলাম কমেন্টে তোমরা যে বলছো যে কন্টেন্ট কীভাবে বানাবো, কন্টেন্ট কীভাবে, তো আমি বললাম, এতক্ষণ তো বললামই যে কন্টেন্ট কীভাবে বানাবে। দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাকে নিয়ে ভিডিও বানাও, সেটাকে নিয়ে কাজ করো। ঠিক আছে, তাতে তুমি ধরো আরেকটা করতে পারো। ধরো অনেকে দেখো রেগুলারলি ভিডিও পোস্ট করে, কি করে, ব্লগিং করে, অনেকজন রিলস বানায়। ঠিক আছে, অনেকজন ফেস দেখিয়ে মানে ভিউজ কামায়। ঠিক আছে, মানে নানা মানুষে নানা রকম করে। তো তোমার কোনটা ভালো লাগে সেটা তো আমি পার্সোনালি তোমায় সাজেস্ট করতে পারবো না, তাই না? তোমাকে নিজেরটাই বুঝে নিতে হবে যে তোমার কোনটা ভালো লাগে। দেখো, আজকে যদি আমি পড়াশুনো করি, আমার যদি পড়াশুনো করতে ইচ্ছা না করে, তাহলে যতই সে যারা জোর করে আমাকে সেটা করতে পারবে না, তাই না? তো তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটুকু করো, এটুকুই বলবো। তবে তোমার কন্টেন্ট ভালো হবে। আর তুমি যদি তোমার সেই বিষয়টার ওপর ভালোবাসা থাকে তবেই তুমি সেই কাজটা যখন করবে তখন তোমার ক্লান্ত লাগবে না, ভালোবেসে তুমি সেটাকে করতে পারবে। ঠিক আছে, তো এটুকুই বলবো। আর আরও যদি কারো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে বলো। ভিডিওটা এতটুকুই। তো আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। ঠিক আছে, টাটা।